আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে ওপ্পোর সদ্য লঞ্চ হওয়া A78। এটা একটা মিড রেঞ্জ স্মার্টফোন এবং এই ফোনটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে যেটা এই বাজেট রেঞ্জে অনেক ইউজারকেই কিন্তু বেটার একটা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ওপ্পোর এই A78 যেটা 8 256 GB অ্যাভেলেবল থাকবে এবং দুটো কালারে। আর এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 27,990 টাকা। তো এই প্রাইস রেঞ্জে ফোনটা আসলে আপনার জন্য কেমন হতে পারে? তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো সবসময়ের মতো শুরু করব আনবক্সিং দিয়ে। এবং এই ফোনটার বক্সে আমরা একেবারেই টিপিক্যাল স্টাফ পাচ্ছি, খুব বেশি অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাবো না। লাইক প্রথমে আপনারা পাচ্ছেন একটি এনভেলপ যার ভেতরে রয়েছে কিছু পেপার ওয়ার্ক এবং একটি সিলিকন কেস। দেন পরের কম্পার্টমেন্টে আপনারা A78 ডিভাইসটা পাচ্ছেন। তো আমাদের যে রিভিউ ইউনিট এটার কালার অ্যাকুয়া গ্রিন। এছাড়াও ফোনটা আপনারা আরেকটা কালার পাবেন উইচ ইজ মিস্ট ব্ল্যাক। ওকে, তো এই গেল ফোন। এর পরের কম্পার্টমেন্টে আপনারা পাচ্ছেন একটি টাইপ সি কেবল এবং সবশেষে রয়েছে এই ম্যাসিভ 67 ওয়াটের চার্জিং ব্রেক। তো এই গেল স্মার্টফোন। এবার চলুন একটু ডিজাইন নিয়ে কথা বলা যাক। তো ওপোর মিড রেঞ্জের ফোন আপনারা যারা ব্যবহার করেন বা টুকটাক খবর রাখেন তারা হয়তো এটা অনেকটা রিলেট করতে পারবেন যে তারা কিন্তু সবসময় কিছুটা ডিজাইন ফোকাসড ফোন বানিয়ে থাকে, স্পেশালি এই মিড রেঞ্জ মার্কেটে। তো এই ফোনটাতেও তারা ডিজাইনে ফোকাস করেছে এবং এটা ওভারঅল ইট টার্ন আউট রিয়েলি গুড। ইনফ্যাক্ট অনেকটা আমার টি শার্টের সাথে আজকে কালার ম্যাচও হয়ে গেছে। আমারটা যদিও এটা মিন্ট আর এটা অ্যাকোয়া গ্রিন। এনিওয়েজ, তো আপনারা যারা একটু ফ্ল্যাশি কালার পছন্দ করেন তারা আমার মনে হয় এই কালারটা বেশি পছন্দ করবেন। আর আপনি যদি একটু সাটল বা খুব বেশি স্টেলথ মোডে চলে যান সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে মিস্ট ব্ল্যাক। তো এতে আপনারা লাইট রিফ্লেকশনে দেখতে পাবেন এখানে ডায়মন্ড ম্যাট্রিক্স ডিজাইন ব্যবহার করেছে ওপ্পো। আই মিন কোম্পানিজ বিভিন্ন সময় বিভিন্ন নাম দেয়, আপনারা সেটা জানেন। তো এটাতে কিছুটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন স্পেশালি যখন লাইট রিফ্লেক্ট করবে। আর তাছাড়া এতে যে ক্যামেরা হাউজিং সেটাও একেবারেই টিপিক্যাল, এক্সেপশনাল কিছু না, আবার একেবারে অন ইউর ফেস এরকমও কিছু না। এটা একেবারে সাটল একটা ডিজাইন দিয়েছে এখানে ওপ্পো। তাছাড়া সাইড বাম্পারে যদি চলে আসি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ডিজাইন, যেটা এখন 2023-র একটা ট্রেন্ড বলতে পারেন। বেশিরভাগ ফোনে আমরা কিন্তু এখন এই ফ্ল্যাট বাম্পার দেখতে পাচ্ছি। তো এই বাম্পারে আপনারা আয়ো পোর্টসও মোটামুটি সবই পাচ্ছেন। লাইক বটম সেকশনে আসলে আমরা দেখতে পাবো তারা কিন্তু এখনও 3.5 mm হেডফোন জ্যাক পোর্টটা ধরে রেখেছে। দেন রয়েছে একটি মাইক্রোফোন, থাকছে টাইপ সি পোর্ট যেটা আপ টু 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং রয়েছে বটম ফায়ারিং স্পিকার। তবে এটাতে কিন্তু শুধু একটা স্পিকার রয়েছে এমন না, এটার যেই ইয়ারপিস সেটাতেও কিন্তু স্পিকার বিল্ট ইন রয়েছে। সো আপনারা যখন কোনো মিডিয়া কনজিউম করবেন তখন কিন্তু আপনারা স্টিরিও সাউন্ড উপভোগ করতে পারবেন। আর এতে আমি যতটুকু শুনেছি বা আমার ইউজার এক্সপিরিয়েন্স গত কয়েকদিনে যতটা হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে এটার সাউন্ড যথেষ্ট লাউডার অ্যান্ড ক্রিস্পিয়ার। সো আপনি যদি একেবারে ফুল ব্লাস্টে অর্থাৎ ফুল ভলিউমেও যদি আপনি অডিও শোনেন সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা ডিস্টরশন আপনি ওইভাবে লক্ষ্য করবেন। অ্যাটলিস্ট আমি লক্ষ্য করিনি আমার রিভিউ পিরিয়ডে। দেন রাইট সাইডের যে পাওয়ার বাটন সেটা একেবারে কনভিনিয়েন্ট জায়গাতে রয়েছে, থাকছে ভলিউম রকার এবং আপার পোর্শনে তেমন কিছু আপনারা পাবেন না। আর লেফট সাইডে পাবেন সিম ট্রে, যেখানে অফকোর্স একটা ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি আপনারা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও কিন্তু পাচ্ছেন। আর এই ফোনটাতে যে বিল্ট ইন স্টোরেজ আছে যেটা ভিডিও শুরুতেই বললাম সেটা 256 GB এবং এটা কিন্তু UFS 2.2 ফাস্টার স্টোরেজ। সো ওভারঅল স্টোরেজ নিয়ে অ্যাটলিস্ট কোনো প্যারা থাকছে না। দেন আমরা যদি ফ্রন্টে চলে আসি, ফোনটার ফ্রন্টে আমরা পাচ্ছি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা 90 Hz রিফ্রেশ রেটের। সো এতে আপনারা মোটামুটি ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া আমরা প্রিভিয়াসলি অনেক ওপোর মিড রেঞ্জ ফোনগুলোর রিভিউতেই বলেছি তারা কিন্তু বেশ ভালো মানের প্যানেল ব্যবহার করে থাকে। তো এটাও তার ব্যতিক্রম না, এতে আপনারা খুবই চমৎকার একটা প্যানেল পাচ্ছেন যেটাতে টাচ রেসপন্সিভনেস দুর্দান্ত। তাছাড়া এতে আপনারা কালার রিপ্রোডাকশনও খুব ভালো পাবেন, স্পেশালি পাঞ্চিয়ার কালার যারা পছন্দ করে থাকেন বা ভাইব্রেন্সি পছন্দ করেন আপনার কন্টেন্ট দেখার সময়। আমার মনে হয় তারা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, বিকজ এতে যে ডিসপ্লেটা তারা ব্যবহার করেছে এটা অ্যামোলেড এবং এটাতে যে কালার সেটা খুবই পপ আউট করে। তাছাড়া এর টপ লেফটে আপনারা একটা পাঞ্চল কাট আউটও পাচ্ছেন যেটার সাইজ আমি বলবো ডিসেন্ট এনাফ, অনেক বেশি বড় এরকম মোটেও না। আর ফোনটার তিন দিকের বেজেলও যথেষ্ট ন্যারো ডাউন করা হয়েছে, যদিও বটম চিনটা একটু বেশি হয়েছে। আমার মনে হয় এখানে আরেকটু কম হলে ভালো হতো, স্পেশালি এই বাজেট রেঞ্জে কিন্তু এখন আমরা অনেক ব্র্যান্ডের কাছ থেকেই দেখছি যে তারা আরেকটু ছোট বেজেল ব্যবহার করছে। তবে A78-এর এই বটম চিনটা আমার মনে হয় একটু বড়। এছাড়া আমি বলবো এই বাজেট রেঞ্জের ডিসপ্লে একেবারে 10/10 পাওয়ার যোগ্যতা রাখে। দেন এই বাজেট রেঞ্জের ইউজারদের সব থেকে বড় কনসার্নের জায়গা যেটা তা হলো ক্যামেরা কেমন। ওয়েল, এই ফোনটাতে আপনারা প্রাইমারিলি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, এর সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর থাকছে, বা এটা কোন সেন্সর অ্যাকচুয়ালি
আমি এভাবে ডেটা পাইনি। আর তাছাড়া এটার ফ্রন্টে আপনারা পাবেন একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই পাঞ্চল কাট আউটে। তো রিয়ার ক্যামেরার ডেলাইট রেজাল্টগুলো আমরা যদি দেখি, এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট আমাদের প্রোভাইড করেছে। হ্যাজ ইউ ক্যান সি কালার খুব বেশি এক্সাজুরেট করে না, যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে বেশিরভাগ জায়গাতেই। তাছাড়া ডাইনামিক রেঞ্জ, এটা খুব একটা বড় সেন্সর না, তারপরও ওয়াইড এনাফ ছিল আমি বলবো, যদি আপনারা সিমিলার বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন। তাছাড়া আপনারা ছবি জুম করলেও মোটামুটি ভালো ডিটেল কিন্তু দেখতে পাবেন ছবিতে। আর সবথেকে ভালো ব্যাপার হলো ওপ্পো কিন্তু সাধারণত স্ক্রিন টোনে বেশি ফোকাস করে, এবং এই ফোনটাতে আপনারা প্রাইমারি ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন এবং কোনো রকম বিউটিফিকেশন বা এআই প্রসেসিং না করেন, সেক্ষেত্রে ছবিগুলোর স্কিন টোন যথেষ্ট ন্যাচারাল থাকে এবং একেবারে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেমন আপনার স্কিন তেমনটাই রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ এ গুড থিং। আর মোট কথা ছবিগুলো খুবই আই ক্যাচি লাগে আউট অফ দ্য ক্যামেরা, অর্থাৎ আপনাকে খুব বেশি এডিট করে বা অন্যান্য কিছু করে তারপরে আপলোড দিতে হবে এমন না, ছবিগুলো অলমোস্ট আপলোড রেডি থাকে বেশিরভাগ জায়গাতেই। তবে লো লাইটে আমি কিছুটা স্কেপটিক্যাল ছিলাম সত্যি বলতে, যেহেতু সেন্সর সাইজ খুব একটা বড় না, সো এতে নয়েজ আসার চান্স খুব বেশি। বাট ফোনটা সত্যি বলতে আমাকে একেবারে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আপনারা যখন নিজেরা ছবি তুলবেন ফোনটাতে তখন হয়তো আরও বেশি বুঝতে পারবেন। এতে তারা লো লাইট অপটিমাইজেশন যথেষ্ট ভালো করেছে, যার কারণে ছবিগুলো কিন্তু ওভাবে নয়েজ দেখা যায় না যখন আপনারা মোটামুটি ডার্কার কন্ডিশনে ছবি তুলবেন। সেই ক্ষেত্রেও হ্যাজ ইউ ক্যান সি ছবিতে বেশ ভালো ডিটেল কিন্তু প্রিজার্ভ ছিল, যদিও লো লাইটের ডাইনামিক রেঞ্জে কিছুটা স্ট্রাগল করে কিছু কিছু জায়গাতে। তো সেই ক্ষেত্রে আপনি ট্যাপ করে এক্সপোজার কম্পেনসেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট অফ কোর্স পাবেন। আর এটাতে নাইট মোড রয়েছে, নাইট মোডে আমি বলবো ছবিগুলো অসাধারণ আসে, এবং আমার মনে হয় এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে বেশিরভাগ সময়ই আপনারা স্যাটিসফাইড রেজাল্ট পাবেন। আর তাছাড়া পোর্ট্রেট মোডের কথা যদি বলি, ওপ্পো কিন্তু বরাবরই পোর্ট্রেট মোডে বেশ ভালোই করে আসছে। তাদের যে এজ ডিটেকশন সেটা একেবারেই আনন্যাচারাল লাগে এরকম না, বাট আপনি যদি একেবারে আউট অফ দ্য ক্যামেরা ছবি তোলেন সেই ক্ষেত্রে মনে হবে যে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটা একেবারে বেশি সেপারেটেড। তো সেই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু টোন ডাউন করে নিতে পারবেন অফকোর্স, এবং সেই ক্ষেত্রে আপনারা কিছুটা ন্যাচারাল ছবি কিন্তু পাবেন। আর ওপ্পো ফোনগুলোতে অনেকটা তকমাই লেগে গেছে বলতে পারেন আপনারা, যে তারা সেলফি ক্যামেরা খুব ভালো দেয়, এবং সেলফি ক্যামেরার রেজাল্টও সবসময় আমরা দেখি যে যদি আপনি সেলফি পছন্দ করেন বা খুব বেশি ফ্রন্ট ফেসিং ক্যামেরার উপর রিলাই করেন, সেক্ষেত্রে ওপ্পো ফোন কেনেন, এরকম সাজেশন আমরা অনেক সময়ই দেখি অনেককে দিতে। তো এটার ক্ষেত্রে আপনারা 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা পাচ্ছেন সেটা আমি বলবো ডিসেন্ট এনাফ। রেয়ার ক্যামেরার মতো আমাকে অত বেশি ইমপ্রেস করেছে সেটা আমি বলবো না। স্কিন টোনের ক্ষেত্রে মোটামুটি ভালো কালার রিপ্রেজেন্ট করতে পারে, বাট ডিটেলের ক্ষেত্রে যেহেতু এটা মাত্র 8 মেগাপিক্সেলের, সো ডিটেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি স্পেশালি লক্ষ্য করবেন লো লাইটে। আদার দেন দ্যাট এটা মোর দেন ইউজেবল ছবি আপনাকে প্রোভাইড করবে, এবং ইভেন আপনি যদি নাইট মোডে ছবি তুলেন সেই ক্ষেত্রে লো লাইটেও কিন্তু এটা বেশ ভালো ছবি প্রোভাইড করে থাকে। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে ওপো A78 ক্যামেরা আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম সত্যি বলতে তার থেকে কিছুটা হলেও বেটার এক্সপিরিয়েন্সে আমি পেয়েছি, এবং এটা আপনারা যখন ইন পার্সন ব্যবহার করবেন তখন হয়তো আমার কথার সাথে আরও বেশি রিলেট করতে পারবেন। বাট সব ফোনেরই আসলে সব দিক ভালো থাকে না। তো এটাতে একটা ক্যাচ রয়েছে, তা হলো এর প্রসেসর, এবং এতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 680। না, এটা একেবারেই ফেলে দেওয়ার মতো প্রসেসর বা একেবারে কাজই করবে না এরকম প্রসেসর না। গিকবেঞ্চ রেজাল্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে আহামরি রেজাল্ট করেছে এরকম কিছু না। বাট আমার কাছে সব থেকে বেশি অবাক লেগেছে যেটা, তা হলো কিছুদিন আগে রিভিউ করা একটা ফোনে যেখানে আমরা ইউনিসকের T616 প্রসেসরটা বেঞ্চমার্ক করে রেজাল্ট অলমোস্ট সেম পেয়েছি, বাট সেই ফোনটাতে অনেক বেশি চপিনেস আমি ইউআইতে লক্ষ্য করেছি, যেটা এই ফোনে একেবারেই অনুপস্থিত। আমার মনে হয় এখানে আসলে অপটিমাইজেশনের ব্যাপারটাই সব থেকে বেশি, এবং ওপো তাদের কালার ওএস কিন্তু ওভার দ্য টাইম যথেষ্ট অপটিমাইজ করেছে, এবং প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমি ওপোর কালার ওএসের এখন ফ্যান, কারণ তারা কিন্তু এতে এক্সাজুরেটিং কোনো ফিচার বা যেগুলো প্রয়োজন না এরকম ফিচার ইনক্লুড করে এরকম একেবারেই দেখা যাচ্ছে না। আর এটাতে অপটিমাইজেশন খুবই ভালো, এবং চেরি অন টপ বলতে পারেন এতে থাকা 90 হার্টজের ডিসপ্লে, যার কারণে আপনারা ওভারঅল কিন্তু বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। 680তে আমি সত্যি বলতে আরেকটু ল্যাগিনেস, বা যখন আমি মাল্টিটাস্কিং করছিলাম তখন খুব বেশি হেভি লোডে হয়তো আমি এক্সপেক্ট করছিলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আমি বেশি দেখতে পাবো, বা কোনো মাল্টিপল অ্যাপে যখন সুইচ করব তখন ল্যাগ দেখবো, বাট ফর্চুনেটলি এরকম কোনো ঘটনাই ঘটেনি। তো এই জন্য অবশ্যই ওপ্পোকে একটা সাধুবাদ দিতে হয় যে তারা এতে যথেষ্ট ভালো অপটিমাইজেশন করেছে তাদের কালার ওএস 13.1-এ, যেটা আপনারা এই ফোনে আউট অফ দ্য বক্স পাচ্ছেন। আর এতে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13ও রয়েছে, সো আপডেট নিয়েও আপাতত আপনাকে টেনশন করতে হচ্ছে না। ইনফ্যাক্ট এতে আমি কল অফ ডিউটির মতো মোটামুটি গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেমও খেলেছি, যদিও এটা লো গ্রাফিক্সে খেললে খুব একটা সমস্যা কোনো ফোনেই করে না, বেশ ভালোভাবে রান করে। তো এতে যে অ্যাজ ইট ইজ অর্থাৎ স্ট্যান্ডার্ড যে সেটিং ছিল সেই সেটিংয়ে আমি প্লে করেছি, এবং একেবারে ল্যাগ ফ্রি গেম প্লে ছিল, যেটা আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যে এই ফোনটা কেমন পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। তবে এই ফোনটার আমার মনে হয় সবথেকে বড় সেলিং পয়েন্ট যেটা, তা হলো এর ব্যাটারি লাইফ। এতে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, পাশাপাশি এই 67 ওয়াটের হিউজ চার্জিং ব্রিক পাচ্ছেন। এই ব্যাপারটা যে ওপ্পো এক্সক্লুসিভলি করছে ব্যাপারটা এমন না, এই বিলো 30,000-এর অনেক ফোনে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা 67-68
A78 ওয়াটের এরকম হায়ার ওয়াটের যেই চার্জিং ব্রিক সেটা বক্সে প্রোভাইড করছে, উইচ ইজ ডেফিনেটলি আ ওয়েলকাম থিং ফর আওয়ার কনজিউমার্স। বাট এই A78-এ একটা ট্রিক্স রয়েছে যেটা আমার মনে হয় এই বাজেট রেঞ্জের কোনো ফোনে আপনারা পাবেন না, তা হলো ব্যাটারি ইঞ্জিন। এবং আইফোনে একটা ব্যাপার অনেক বেশি পপুলার এবং এটা অনেক মানুষের মাথা ব্যথারও কারণ হয়ে যায় অনেক সময়, যে আসলে ব্যাটারি হেলথ কত। আমরা আইফোন কেনার সময় কিন্তু সবসময় এটা চিন্তা করি। তো এই ফোনটাতে অ্যাকচুয়ালি ব্যাটারি হেলথ আপনি দেখতে পারবেন। এটা সেটিংস থেকে ব্যাটারিতে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে ব্যাটারি হেলথ শো করছে এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত সেটাও আপনারা দেখতে পারবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে এটাতে ব্যাটারি ইঞ্জিন রয়েছে যেটা সফটওয়্যারের মাধ্যমে অফকোর্স কন্ট্রোল করে, এবং সেই ক্ষেত্রে আপনাদের সব থেকে বড় যে সুবিধাটা হবে তা হলো ব্যাটারি আসলে খুব স্মার্টলি চার্জ করবে, যার কারণে ওভারঅল যে ব্যাটারি হেলথ সেটা কিন্তু অনেক লং টাইম সাস্টেইন করবে। আর এই কারণে ওপ্পো ক্লেম করছে যে নর্মাল যেই ফোনগুলো আমরা এই বাজেট রেঞ্জে অন্যান্য দেখে থাকি মার্কেটে, তাদের ফোনগুলোর ব্যাটারি হেলথ 80%-এ আসতে অ্যারাউন্ড 800 সাইকেল চার্জ করতে হয়। অন্যদিকে ওপ্পোর এই A78 ফোনটাতে আপনারা অলমোস্ট 1600 সাইকেল ব্যাটারি চার্জ করার পরে এটা 80%-এ নামবে। তো এই ব্যাপারটা সত্যতা যাচাই করার জন্য আসলে ফোনটা প্রায় 4-5 বছর ব্যবহার করতে হবে, যেটা আপাতত প্র্যাকটিক্যালি পসিবল না। তো এই ব্যাপারে এক্স্যাক্টলি আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বাট ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে তাহলে ওপ্পো অবশ্যই লং টার্মে একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে এই A78-এর মাধ্যমে। আর ব্যাটারি লাইফের কথা যদি বলি, ফোনটাতে আমি অ্যারাউন্ড 9 to 10 আওয়ার স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি বলবো ডিসেন্ট এনাফ কনসিডারিং ইট হ্যাজ এ 90 হার্টস প্যানেল। আর তাছাড়া এতে কিন্তু যে প্রসেসর রয়েছে 680, এটা যেমনটা কিছুটা কম পাওয়ারফুল তেমনই কিছুটা কম পাওয়ার হাংরি, যার কারণে আপনারা একটা ওভারঅল বেটার ব্যাটারি লাইফ এক্সপিরিয়েন্স পাবেন। আর যখন এই টপ আপের প্রয়োজন হবে তখন 67 ওয়াটের এই চার্জার তো থাকছেই, যেটা মাত্র 2 মিনিটে আপনাকে প্রায় 9%-এর মতো চার্জ দেবে এবং মাত্র 30 মিনিটসে 73%-এর মতো চার্জ করে ফেলতে সক্ষম এই 67 ওয়াটের যে চার্জিং ব্রিক সেটা। আর ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, যদিও এই পুরো ডেটাটাই কিন্তু ওপ্পোর দেয়া। সো প্র্যাকটিক্যালি আসলে কিছুটা তারতম্য হবে ডিপেন্ডিং অন ইয়োর কন্ডিশন, বিকজ যদি আপনার কন্ডিশন খুব বেশি গরম থাকে বা হিউমিড থাকে তখন ফোন গরম থাকবে এবং তখন কিন্তু চার্জিং স্পিড কিছুটা তারতম্য ঘটবে। তো আমার যে এক্সপিরিয়েন্স ছিল এটাতে ফুল চার্জ হতে আমার অ্যারাউন্ড 50 মিনিটসের মতো লেগেছে, বাট 30 মিনিটে যে 70% প্লাস চার্জ হচ্ছিল এই স্টেটমেন্টটা সত্য এবং এটা আমিও এরকমই এক্সপিরিয়েন্স পেয়েছি। তো সব মিলিয়ে যদি সাম আপ করি তাহলে A78 27,990 টাকায় আসলে কতটুকু জাস্টিফাইড, স্পেশালি কনসিডারিং স্ন্যাপড্রাগন 680। ওয়েল, ফার্স্ট অফ অল এই ফোনটা অন্যান্য দিক থেকে বেশ ভালো করেছে এবং ডিজাইন থেকে শুরু করে যে ক্যামেরা এক্সপিরিয়েন্স বা আমি যদি বলি ইউআই এক্সপিরিয়েন্স, এটা খুবই প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। এবং আপনি যদি খুব বেশি পাওয়ার হাংরি ইউজার না হয়ে থাকেন বা আমি স্পেসিফিক্যালি যদি বলি আপনি গেমার না হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আপনি ইজিলি 3-4 বছর চালিয়ে দিতে পারবেন এরকম একটা ফোন এটা। স্পেশালি ওপ্পোর যে অপটিমাইজেশন এই ফোনে দেখেছি আমি, এটা দুর্দান্ত বলা যায় স্ন্যাপড্রাগন 680-তে, এবং ডে টু ডে ইউজাররা আসলে এর পারফরমেন্সে আমার মনে হয় না কোনোভাবে ডিসস্যাটিসফাইড হবে। তো আমার পক্ষ থেকে অবশ্যই রিকমেন্ডেড থাকবে ফোনটা তাদের জন্য যারা আসলে খুব বেশি গেমিং করেন না, বাট আপনি একটা ডিসেন্ট এনাফ ফোন খুঁজছেন যেটা আপনি মোটামুটি রিলায়েবলি কয়েক বছর ব্যবহার করতে পারেন। তো এই ছিল বেসিক্যালি ওপ্পো A78 নিয়ে আমার ওপিনিয়ন। আশা করি আপনারা ফোনটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। তো ফাইনাল ডিসিশন অলওয়েজ আপনার। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।